Good afternoon. Good afternoon, chef. Today I learned demo food and pizza. Pizza dough mix and pizza baking. All pizza. I tell you this. Our chef Hamidul, Chef Mahmoud, Chef Murad, and Chef Habib, and Chef Moshiur. So four guys pretending pizza dough mix. First one 200 ml. Liquid milk. Okay? Then 2 egg. Whole egg. Okay. Nice. And olive oil. Olive oil 100 ml. Okay? And salt. Salt is a taste. Salt is a taste. But 3 m 1 gram enough. And sugar 50 gram. And baking powder 3 gram. Yeast 3 gram. More than 3 or 4 gram. Very good. Then butter 60 ml থেকে 80 ml পর্যন্ত। হুইস আমাদের একটা হুইস নেন। থ্যাংক ইউ। এটা হুইসিং করেন। বাটারটা আগে থেকে মেল্টেড করে রাখলে আমাদের জন্য ভালো। মেল্টেড বাটার আমরা 1 কেজি ফ্লাওয়ার পিজার ডো রেডি। আমরা এটাকে ভালোভাবে র্যাপিং করে র্যাপিং জানেন তো, র্যাপিং নিয়ে আসেন। আমরা এটাকে এখন ভালোভাবে র্যাপিং করে এটাকে আমরা 1 আওয়ার বাইরে রাখবো। 1 ঘন্টা বাইরে রাখবো। বাইরে যে ফ্লপি, এই ফ্লপিটা আসবে। ফ্লপিটা আসার পরে আমরা এটাকে 1 পোষণ এক পোষণে 180 গ্রাম পোষণ 180 গ্রাম পোষণ করে আমরা 1 বাই 1 পিজার রোল ফোল্ডিং দিয়ে রাখবো। আমরা এখন রাখতেছি এটাকে 1 আওয়ার আমরা বাইরে রাখবো। এটা যেন ফ্লপিটা আসে সেজন্য। ওকে, পিজার ডো গোল্লা করার সিস্টেম। হ্যাঁ, এই ওকে। দেন বাম হাতের তালুতে ডান হাতের আঙ্গুলের মাংস বেশি দিয়ে এটাকে রাউন্ড ভাবে ঘুরাবে। ডান হাতে বাম হাতের তালু আর ডান হাতের ধরে রাখে এইভাবে আঙ্গুলের মাংস বেশি মাইতে এটাকে এটা ঘুরবে এবং রাউন্ড শেপ আসবে। রাউন্ড শেপ যখন আমার ভিতরে হাতের ভিতরে ঘুরতেছে, গোল্লাটা হাতের ভিতরে কিন্তু ঘুরতেছে এবং রাউন্ড শেপে আসতেছে। রাউন্ড শেপ অ্যান্ড দেন এই আমি এবারে নিচে একটু মধ্যে দিয়ে রাখতেছি। ওকে, মিনিমাম 1 আওয়ার বাইরে থাকার পর এটা আস্তে আস্তে আরও ফ্লাফি হবে। আর পিজার ডো একবার যদি ফ্লাফি হওয়ার পরে দ্বিতীয়বার এটাকে আবার ভাঙানো যাবে না। যেভাবে ফ্লাফি আছে এভাবে পিজার ডো একবার বেলুন দিয়ে ফেলার পরে এটাকে একবারে করতে হবে। আমার একটা ফ্লাফি নষ্ট হয়েছে, আমি আবার ফ্লাফি নষ্ট করে এটা করতে পারবো না। করলে পিজার শেপ ভালো আসবে না। আমরা পিজার ডোটাকে আলতোভাবে আঙুল দিয়ে আগে ফ্লফি করে নিচ্ছি।
একটা মেক করে রাখছি আমরা, এই জন্য আরেকটা মেকিং করে আমরা আপনাদেরকে দেখেছি পিজা। আমরা আসলে পিজার জন্য আমরা এভাবে বেলুন ইউজ করতে পারি, আমরা হাতেও পিজা আমরা এই ডান। আমরা আসলে এটা করা হয় কেন, ভিতরে ফ্লাফিটার হাওয়াটা যেন বাইরে ভালো মতো কুক হয়। এই পিজা নেট যাচ্ছি কংগ্রেসি সস Housekeeping, double line housekeeping. Mrs. Spring, একটু তোমার মায়ের আসবে। কোনো আছে প্লেয়ার? বিফটা কই হ্যাঁ, আমরা বিফ ফেভারিট যাচ্ছি। হ্যাঁ, বিফ ফেভারিট আমরা দিচ্ছি প্রথমে। ও আমরা একটু হালকা সিজ আমরা দিয়ে নিচ্ছি, মজাওয়ালা সিজ গ্রেট। এখন আমরা দিচ্ছি একটু বিফ আন্ডারকাট মিট কিমা, যেটা আমরা একটু সতে করে নিছি টেস্ট বাড়ার জন্য। এখন দিচ্ছি আমরা একটু ক্যাপসিকাম, গ্রিন বেল পেপার, আমরা দিচ্ছি অনিয়ন। আসলে অনিয়নটা অনেক গেস্ট লাইক করে না, অ্যাজ এ গেস্ট চয়েসের উপরে আমরা এটা দেওয়া হয়। আমরা দিচ্ছি টমেটো, ওকে। এখন আমরা এটা সমপরিমাণ 170 গ্রাম 170 গ্রাম আমরা মজলা চিজ 12 ইঞ্চির পিজা 170 গ্রাম মজলা চিজ, এটা ডোটা আছে 220 গ্রাম ডো, আমরা এটা পিজাটা সার্ভের জন্য রেডি করতেছি। Maintenance come on the line, maintenance. Wow, nice color 70 and nice combination to TV দেখবেন কিছু আছে নক and করে favorite. Hopefully Rangpur hotel, Rangpur Gandhis hotel, very nice pizza make, very nice decoration. This 5-star hotel. I hope Rangpur fantastic hotel and fantastic food pizza. Enjoy you and pepperoni, beef pepperoni. আমরা পেপারনিটা আমরা নিজেরাই মেক করি, আমাদের বাজারের থেকে আমরা না কিনে আমরা নিজেরাই পেপারনি মেক করি, এতে অথেন্টিক খাবার থাকে। এখন আমরা এটাকে বেক করার জন্য আমরা ওভেনে দেব। এখন আমরা নিচে রাখতেছি আমরা 200, উপর রাখতেছি আমরা 250 টেম্পারেচার। হ্যাঁ শেফ মামুন, আপনি আরেক পিস এখানে দেন। 1 beef pepperoni, 1 chicken tandoori. ওকে ডান। আমরা আমরা 4 মিনিট টাইম দিছি, 200 and 250, আমরা 4 মিনিটের মধ্যে পিজা মেক ডান। আমরা সাম অলিভ অয়েল, সেটা সাধারণত বেসিল অয়েল, অলিভ অয়েল দিয়ে বেসিল অয়েল ইউজ করা হয় পিজার শাইনিংটা দেওয়ার জন্য। বেসিল অয়েলটা মেক করা হয় বেসিল অ্যান্ড অলিভ অয়েলকে দিয়ে। আমরা সাধারণত 8 পিসের কাটিং দিচ্ছি। হ্যাঁ, পিসগুলো বেশি হয়ে যাবে। সাধারণত আমাদের 8 পিস কাটিং
আমরা এটাকে আমাদের সার্ভ প্লেট ওয়াও Finally done. নাইস Yes, chef. ওকে ওকে ঠিক আছে Thank you.